ছবিটা আমার ঘরের জানালা থেকে তোলা। যে ভবনটায় ৩ বছর ধরে থাকছি সেটা একটা গোরস্থানের সাথে লাগোয়া। গোরস্থানে কখনো নতুন ভবন উঠবে না, ফলে প্রচুর আলো বাতাস পাবো, এই লোভে এখানে বাসা নিয়েছিলাম। গোরস্থানে ৫ তলার সমান উঁচু 2টো গাছ ছিল। বজ্রপাত হওয়ায় কর্তৃপক্ষ একটা গাছ পুরোপুরি কেটে ফেলেছে, আরেকটা ডালপালা ছেটে দিয়েছে। এককালে গাছ দুটোয় সন্ধ্যায় ভোরে অসংখ্য টুনটুনি চড়ুই কিচিরমিচির করত। এই কিচিরমিচির শোনাও ছিল এই বাসা ভাড়া নেয়ার আরেকটা কারণ। আশা পূরণ হয়েছে। গোরস্থানে কোনো ভবন ওঠেনি, আলো বাতাসের ন্যায্য হিস্সা পাচ্ছি। এই আলো, এই বাতাস কেউ লুটপাট করে বিদেশে পাচার করছে না। এলাকার ধনাঢ্য ব্যক্তিদের এখানে কবর দেয়া হয়, মাসে গড়ে 2-1 জন। 3 বছরে যত লোককে কবর দেয়া হয়েছে ফিরে তাকায়নি, গা সওয়া হয়ে গেছে। কোনো মুক্তিযোদ্ধাকে কবর দেয়া হলে গার্ড অব অনার দেয়া হয়। বিয়োগলের শব্দ শুনে তখন তাকাই, গার্ড অব অনারের পুরো প্রক্রিয়া দেখি। কিন্তু শনিবারে এখানে কবর দেয়া হয়েছে চলমান ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে নিহত হওয়া এক তরুণকে। বয়স 24-25। মরদেহ কয়েক মিনিটের মধ্যে কবরে রেখে আতঙ্কিত স্বজনরা চলে গেছে। কবরে রাখার প্রাক্কালে 1-1.5 মিনিটের জন্য মুখমণ্ডল দেখানো হয়েছিল। মুখমণ্ডল জুড়ে ছিল ছোট ছোট বরফকুচি। ছেলেটার মা ছাড়া আর কেউ কান্নাকাটি করেনি। সেই কান্নাও ছিল চাপা, মাপা এবং স্বল্পস্থায়ী। ওর সমবয়সী সবার মুখ ছিল শক্ত, চোখে পানি ছিল না একজনেরও। চোখ ঠিকরে আগুন বেরোচ্ছিল। এই চোখগুলো ছিল যে জলে আগুন জ্বলে কথাটার সার্থক প্রতিচ্ছবি। শোয়া থেকে উঠে বসে স্রেফ বায়ে তাকালি কবরটা চোখে পড়ে। অন্যান্য কবরের দিকে আলাদাভাবে কখনো তাকানো হয়নি, কিন্তু এই কাঁচা কবরটার দিকে তাকানো হয়ে গেছে অসংখ্যবার। রাতে দেখি, ভোরে দেখি, বৃষ্টির সময় দেখি, বৃষ্টি থামার পরে দেখি, ইচ্ছে করে দেখি, অনিচ্ছা সত্ত্বেও দেখি। দেখতে থাকি, দেখতে থাকি। ইতিহাসের বাকবদল ঘটিয়ে ফেলা আন্দোলনে অংশগ্রহণকারী একজনের মরদেহ থেকে কয়েক ফুট দূরত্বে একই সমান্তরালে শুচ্ছি, ঘুমাচ্ছি, জাগছি, জাগছি, ঘুমাচ্ছি, শুচ্ছি। ব্যাপারটা হজম করতে করতে অনুভূতি শূন্য হয়ে পড়ছি।